সম্মানিত শুধু আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন যে ইজ্জত চায়, যে সম্মান কামনা করে, সে যেন জেনে রাখে সমস্ত সম্মানের মালিক আল্লাহ তাআলা। এটা কোরআনের আয়াত। কাজে ইতিপূর্বে আমরা দেখেছি যে তারা জোর করে যারা সম্মানের অধিকারী হতে চেয়েছেন, তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে 1300 কোটি টাকা ব্যয় করে তার নাম পাল্টিয়েছেন। সম্মান তাদের হোক, সাইদ হিসেবের মতো মানুষের জানাজা ঢাকায় হইতে দেওয়া হবে না, সম্মান তাদের থাকবে, অন্য কারো সম্মান থাকবে না। কিন্তু এটার থেকে আপনাদের একটা শেখার বিষয় আছে যে আল্লাহ কোরআনে বলেছেন যে সম্মান যে চায় সে যেন জেনে রাখে যে সম্মানের মালিক আল্লাহ তাআলা। কাজে এখন দেশে এমন এক নেত্রীর ইন্তেকাল হয়েছে যেন সারাটা জাতি শোকার্ত, দুঃখিত। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রতিটি ক্ষেত্রেই মতভেদ করব এবং একটা সমস্যার সৃষ্টি করব। যেটা কোরআন পাকে যেটা আল্লাহ বলেছেন যে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার কাছে যা আসে এটা নিয়েই সে সুখী। কিন্তু আল্লাহ তো সেটা বলে নাই যে তুমি যেটা করো তোমারটাই ঠিক। আল্লাহ বলছেন কি, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার দস্তুরের আমল অনুযায়ী আমল সে করছে। ফা রব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের রব জানেন যে সবচাইতে সঠিক পথে কে আছে। তো এখন আমরা বিভিন্ন মতে আসি, এগুলিকেও আল্লাহ প্রত্যাখ্যান করেন নাই, এটা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। কুল্লু ইয়ামালু আলা শাকিলা, প্রত্যেকটি মানুষই তার দস্তুরি আমল অনুযায়ী তারা আমল করছে। হানাফির একভাবে, শাফি একভাবে, আহলে হাদিস একভাবে, বিভিন্ন রকম একটু একটু পার্থক্য করে তারা আমলগুলো করছে, কিন্তু মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নাই। তো এখন এই বিষয়টা আল্লাহ কি বলছেন যে কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা জাতি তার নিয়ম অনুসারে সে কাজ করে যাচ্ছে। ফা রব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের রব জানেন যে সবচাইতে সঠিক পথে কে আছেন। এখন আপনি বা আমি যদি দাবি করি যে আমি সবচাইতে সঠিক পথে আছি, সব ভুল, তাহলে আপনি এটা কোরআনের খেলাফ যাবে না? আপনার কথাটা বলেন, তাহলে আপনি বলেন যে আপনার কথাটা কোরআনের খেলাফ চলে গেল কিনা। আল্লাহ বলছেন ফা রব্বুকুম আলামু, আর আপনি বলেন আমি জানি আমার দলটা ভালো আর সবগুলো ভুল। এই ধরনের কথা বলে আপনারা সমাজে বিভ্রান্ত সৃষ্টি করেন না। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কোরআনের দিকে তাকান। আপনারটা হতে পারে ভালো, কিন্তু সেই রায়টা দেওয়ার অধিকার আপনার নাই। হতে পারে আপনারটা ভালো না, সেটার রায় দেওয়ার ক্ষমতা আমার নাই। সবাইকে সবাইয়ের বিষয়টাকে, এটাকে একটা সমঝোতা বা একটা আল্লাহ যা বলছে সেইটা আপনি মানেন, যে আমরা আমাদের যেটা বুঝেছি পেয়েছি সেটা আমরা করেছি। আর আপনি যেটা পেয়েছেন ভালো মনে করছেন, দলিল দস্তাবিজ যা আপনার আছে সেটার দ্বারা আপনি যেটা পেয়েছেন করেছেন, কিন্তু আপনি এটা ডিক্লেয়ার করতে পারেন না যে আপনি ঠিক আর সব ভুল। যদি ডিক্লেয়ার করেন তাহলে তো আপনি আল্লাহর উপরে আপনি কথা বললেন। আল্লাহ বলছেন রব্বুকুম আলামু বিমা আহদা সাবিলা, তোমাদের রব সবচাইতে ভালো জানেন যে সবচাইতে ভালো পথে কে আছে। কিন্তু এইটার রায় আপনারা দিয়ে সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি, অশান্তি সৃষ্টি করবেন না, অনুরোধ। তার কারণ আপনারা কোরআন থেকে দেখেন যে এই ধরনের বলার অধিকার আপনার নাই, এই ধরনের কথা বলার অধিকার কারণ এই জন্য এই জানাজা নামাজে ফাতিহা পড়ছেন, পড়া ভালো। ফাতিহা কোরআনের আয়াত, কোরআনের সূরা, ফাতিহা ছাড়া নামাজ হয় না এটা বলা আছে হাদিসে, কিন্তু আপনি সেটা পড়েন। কিন্তু যারা যদি একজনে ফাতিহা পড়ে না তার জানাজা হবে না, এটা তো আপনি দেখাতে পারবেন না। পারবেন যে ফাতিহা পড়ার বিধান হাদিসে বলা আছে, কিন্তু হবে নাটা আপনি দেখাতে পারবেন না। কাজে এই জন্য এসব বিষয় বিতর্কিত হওয়া বা বিতর্ক করা আমি মনে করি যে এটা আমাদের প্রয়োজন না। আমাদের বহু জরুরি বিষয় আছে, যে মানুষগুলি যে শিরক থেকে মুক্ত না হলে তাদের উপায় নাই। কাজে এই শিরক মুক্ত হওয়ার জন্য যে কথাগুলো কোরআনে আল্লাহ বলেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সেই বিষয়গুলো জোর দিয়ে বলেন, যে বিষয়গুলিতে শিরক, যে এই বিষয়গুলি বর্জন না করলে একটা মানুষ মুশরিক হিসেবে আল্লাহর কাছে হাজির হবে, এবং শিরক নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হলে মানুষের কোনোভাবেই তার ক্ষমা নাই, এটা আল্লাহ বলে দিয়েছেন। শিরক নিয়ে গেলে তার কোনো নেকামল থাকবে না। লায়না শাক্তা লেহাবাতার নামলুক, শিরক নিয়ে মৃত্যু গেলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে শিরক করা হলে কখনোই আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরক ছাড়া, শিরকের নিম্নে পর্যায়ে যে অপরাধগুলি আছে আল্লাহ তাআলা যা কিছু তা ক্ষমা করতে পারেন। শিরক করলে আমল নষ্ট হয়ে যায়, শিরক করলে সেই গুণ আল্লাহ মাফ করবে না। কাজেই আমরা দেখতে পাচ্ছি, আমি এটা শিরক প্রসঙ্গে এখন আমি বলছি না, অসংখ্য আয়াত কোরআনে আসে যেগুলি
শিরক সম্পর্কে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, অথচ আমরা শিরক সম্পর্কে সতর্ক নই। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনে কিন্তু সাথে সাথে তারা মুশরিকও বটে। এই কথাটার ব্যাখ্যা আপনারা মানুষকে করেন যে কিভাবে আল্লাহ বলছেন যে একটা মানুষ সে ঈমান আনে, ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, নিশ্চয়ই তারা অধিকাংশ ঈমান গ্রহণ করছে, সাথে সাথে তারা শিরকও করছে। এই বিষয়গুলি নিয়ে আপনারা জোর দেন। এই সমস্ত খুঁটিনাটি বিষয়, নামাজ হয়তো কারো নামাজে আপনি সব বেশি পাবেন, কেউ হয়তো আমরা সব কম পাবো, এটা হতে পারে, সে বিচারক তো আল্লাহ তাআলা। কিন্তু আপনি রায় দেওয়ার কে যে আপনি বলবেন নামাজ তোমার হয় নাই বা তোমারটা হয়েছে, তোমারটা ভুল, আমারটা ঠিক, এইটা বলার আপনি কে? আপনাকে তো অধিকার দেওয়া হয়নি। এটা আল্লাহ বলছেন ফা রব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। কাজে এই জন্য আমি অনুরোধ করব, আমি কারোর সাথে তর্কে জড়াবো না, যেটা কোরআনে যে আসে সেভাবে আপনারা কথা বলেন। নিজেরা নিজেদের ইচ্ছায় কথা বললে সেজন্য ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আপনার কান, চোখ, অন্তর প্রত্যেককেই জিজ্ঞাসা আল্লাহ করবেন। কাজে এই জন্য কথা বলার ব্যাপারে আমরা আল্লাহর শরীয়তের সীমানার মধ্যে থেকে কথা বলছি কিনা এটা আমাদের সতর্ক থাকা উচিত। এটা বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।